হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন ধরে ভিডিও করা হয়নি, কারণ একটু কাজের জন্য ব্যস্ত ছিলাম। তো আজকে আমি রয়েছি, দেখতে পাচ্ছ, একটা কোনো ট্রেন স্টেশন, আর এটা হলো পুরুলিয়া জাংশন। আর এখন বাজে মোটামুটি রাত 2টো। আর আমি দেখাবো রাত 2টোর সময় পুরুলিয়া স্টেশনের অবস্থা কীরকম থাকে, বা এইখানে রেস্ট নেওয়ার জায়গা, যারা দূরপাল্লার জার্নি করে তারা বুঝতে পারবে যে রেস্ট নেওয়ার জন্য কীরকম কী আছে বা কী কী সুবিধা রয়েছে এখানে দেখবো, বা লোকজন কীরকম রয়েছে। রাত এখন 2টো বাজে। বিশেষ করে মেয়েদের জন্য, যারা হয়তো দূরপাল্লার জন্য জার্নি করছে বা রাত্রে এখানে হয়তো এসে নামছে, তাদের জন্য দেখাবো কীরকম কী রয়েছে না রয়েছে। আর ভিডিওটি দেখতে থাকো শেষ অবধি। আমি রয়েছি এখন বর্তমানে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই সাইডে অনেকটা ফাঁকা ফাঁকা, তবুও এখানে এক আধজন শুয়ে শুয়ে রয়েছে। আর দেখাবো, আমি 1 নম্বরের দিকে যাব, সে পাশে ওয়েটিং রুম রয়েছে। তো চলে যাওয়া যাক। এখানেও লিফটের ব্যবস্থা ছিল, বাট দুর্ভাগ্য এই লিফট এখন কাজ করছে না। এটা 3 নম্বর প্ল্যাটফর্মের লিফট। জানি না কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য এখন এটা বন্ধ হয়ে আছে। আমরা সিঁড়ি করেই উপরে যাবো। আমার ট্রেন ছিল পোরবন্দর এক্সপ্রেসে। তো সেখান থেকে নামার পর দেখি, যখন জেনারেল বগির দিকে আসি, তখন এই অবস্থা দেখতে পাই। মাঝখানে একটা ছোটো বাচ্চাকে দেখতে পাচ্ছেন হয়তো। অবস্থা খারাপ। কনফার্ম টিকিট না যদি থাকে আর এরকমভাবে ট্রাভেল করা। আবার কিছুজনের সাথে দেখা হয়েছিল, তারা বুর্জ না কি একটা জায়গা আছে সেখানে যাবে। এখান থেকে প্রায় 1700 কিলোমিটার মতো ডিস্টেন্স দেখাচ্ছে। তাদের কিন্তু কনফার্ম টিকিট নেই। আর টিটি কিন্তু তাদেরকে এখানে আসার পরে, তারা হাওড়া থেকে হয়তো আসছিল, তাদেরকে দেখেছে হাওড়া না মেদিনীপুর এরকম জায়গা থেকে, হয়তো মেদিনীপুর থেকে উঠেছিল মনে হচ্ছে। তো তাদেরকে সেখান থেকে আবার নামিয়ে দিল এখানে আসার পর। তো এখন যে সিস্টেমটা চালু হয়েছে, যেটা যে কনফার্ম টিকিট না হলে কিন্তু মানে জার্নি করতে দেবে না, এরকম হবে যে কোনো জায়গায় নামিয়ে দিতে পারে। তো সাবধান হয়ে যাও সবাই, কনফার্ম টিকিট নিয়ে ওঠার চেষ্টা করো। আর মোটামুটি খুব একটা ভিড় নেই, তবু লোকজন মোটামুটি আছে। আর পুলিশি ব্যবস্থা সবসময় আছে। এখানে সবাই দেখতে পাচ্ছ হেল্প সহায়তা কেন্দ্র বা হেল্প লাইন, এখানে সবসময়ের জন্য এরা জেগে আছেই। কোনো কিছু অসুবিধার মধ্যে তারা সবসময় আছে। আর মোটামুটি রাত্রে পুলিশের সংখ্যাটা অনেকটা বেশি থাকে। দিনের বেলাতেও থাকে, বাট রাত্রেবেলাও কোনো অসুবিধা নেই। 1 নম্বর প্ল্যাটফর্মের মধ্যেই দেখতে পাচ্ছ এখানে মানে পেড মানে ওয়েটিং রুম রয়েছে মেয়েদের জন্য, স্পেশালি ফর লেডিস। আর ছেলেদের জন্যও রয়েছে। এই হচ্ছে সেই রুমগুলো। এটা 1 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে পুরুলিয়া জাংশনের। আর এমনি নর্মাল যে ওয়েটিং হল রয়েছে উইদাউট পেড, সেটাও কিন্তু এখানে রয়েছে পয়সা ছাড়াই। তো এটা এটা সবার জন্য, কোনো আলাদা করা নেই। আর যারা পয়সা দিয়ে আলাদা এখানে থাকতে চান, তাদের জন্য সুবিধা রয়েছে। মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা, সেপারেট সেপারেট। তো এই হচ্ছে। আর বাকি টিকিট কাউন্টারের ওখানে ভিড় তো দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা হয়ে আছে। যে যেখানে বাচ্চা শুয়ে আছে মোটামুটি। ছেলেদের জন্য খুব একটা অসুবিধা নেই, কিন্তু প্রবলেম সাধারণত হয় মেয়েদের জন্য। তো এখানে মেয়েদের সেপারেটলি রয়েছে থাকার ব্যবস্থা, তাই খুব একটা অসুবিধা হবে না। বর্ষাকাল চলছে তো, তাই বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই খুব একটা ভালো বাইরের দিকটা দেখাতে পারছি না, কারণ বাইরের দিকে যেতে পারছি না। তাই ভিডিও আমার এখান পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।